जन जन के मन में राम रहे और प्राण प्राण में सीता है। হ্যালো সবাই, কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দিনটা 22 জানুয়ারি, আর অযোধ্যাতে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আর প্রত্যেকের বাড়ি কিন্তু আলোয় আলোয় সেজে উঠেছে, তাই আমিও লেগে পড়েছি আমার বাড়িকে আলোয় ভরিয়ে তুলতে। তাই প্রত্যেকটা প্রদীপ জ্বালিয়েই ঠাকুরের কাছে, তুলসী মন্দিরে এবং দরজায় দরজায় কিন্তু আমি প্রদীপগুলো দিয়ে দেবো। সব প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে, এবার চলো। ঠাকুর মন্দিরে আমি কিন্তু প্রদীপ দিয়ে এসেছি, এবার তুলসী মন্দিরে একে একে প্রদীপগুলোকে সাজিয়ে নেব। বাইরের দরজায় প্রদীপ দিয়ে আমি চলে যাব রেডি হতে, কারণ আমি বেরোবো বন্ধুদের সাথে, আর মা যাবে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে প্রদীপ মোমবাতি জ্বালাতে। তো চলো তুলসী মন্দিরটা আর একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই। তারপর মা, মাসি, দিদা, মামি এবং মেজদি মিলে যায় প্রত্যেক মন্দিরে মন্দিরে প্রদীপ মোমবাতি জ্বালাতে। আর এখানে মেজদি শিব মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে। তোমাদের শিব মন্দির, ধর্মরাজ মন্দির এবং রামের পুজো সব আগের ভিডিওতে দেখানো হয়েছে, যে দিনের বেলায় রামের পুজো হয়েছে। তো ওই ভিডিওটা যারা দেখোনি তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলে দেখে নিতে পারো, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে সকালে রামের পুজো করা হয়, আর এখন সন্ধেবেলায় প্রদীপ মোমবাতি দিয়ে জায়গাটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে ভীষণই সুন্দর লাগছিল। দেখো কত সুন্দর লাগছিল। চলো পুরো মন্দিরটাই তোমাদের ঘুরে দেখাই। এটা হচ্ছে শিব মন্দির, এটা ধর্মরাজ মন্দির। ভীষণ সুন্দর লাগছিল, আলোয় ভরে উঠেছিল, সবাই মোমবাতি প্রদীপ খুব আনন্দ করে জ্বালাচ্ছিল। আর মেজদিও শাড়ি পরে একদম রেডি হয়ে ভীষণ সুন্দর লাগছিল মেজদিকে দেখতে। তারপর মারা যায় হনুমান মন্দিরে, সেখানে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে চলে আসে বাড়ি। তারপর আমি রেডি হয়ে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ি। আর আমরা চলে আসি একদম মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ রাস্তা যত ভিড়, মন্দিরে তত ভিড়। মন্দিরে প্রচুর ভিড় দেখে আমরা সবাই মিলে চলে যাই ফুচকা খেতে, আর এখানে রঞ্জন আমাদেরকে ফুচকা খাওয়ায়। তো ফুচকা খেয়ে এবার যাব মন্দিরের দিকে। মন্দিরে এসে দেখি যে ভিড় কমেনি, বরং আরও বেড়ে গেছে। এবার ভেতরে কীভাবে যাবো সেটাই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। पुरुषोत्तम का हम मंदिर भव्य बनाएंगे। মন্দিরের ভেতরে চলে এসেছি। রাম, সীতা, লক্ষ্মণের নতুন মূর্তি নিয়ে আসা হয়েছে, সকালে পুজো হয়েছে। তো এই মূর্তিগুলো দেখে তো প্রাণ জুড়ে গেল, ভীষণ সুন্দর। তারপর হনুমানজি প্রণাম করে প্রসাদ এবার যাব বাড়ি। তো এই সুন্দর দিনটি খুব সুন্দরভাবে বন্ধুদের সাথে খুব মজা করে কেটে গেল। তোমরা কিভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।